আমি একজন নাগরিক হয়ে বলছি, আগামীর বাংলাদেশে যদি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, আগামীর বাংলাদেশকে যদি আপনারা মদিনার বাংলাদেশ করতে চান, তবে আমার দাবি আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়। আগামীতে 12ই ফেব্রুয়ারির পরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নামটা বলার জন্য কি আপনার রাগটা করলেন? রাগ করবেন না, উনি আমাদের তাফসিরের জনক। এই তাফসিরের ট্রেডিশন উনি শুরু করেছেন। এই প্যান্ডেল, স্টেজ, মানে এই যে পোস্টারটা হয়, এটাও কেউ জানত না। এটা আল্লামা সাঈদী থেকে এসেছে, ওখান থেকে শুরু হয়েছে। এই মানুষটাকেও 12টা বছর জেলখানায় বন্দী করে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে। এই মানুষটাকে বলা হয়েছিল, আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা মুক্তি দিব এবং লাক্সারিয়াস লাইফ দিব। আল্লামা সাঈদী বলেছেন, আমার বুকে 1 ফোঁটা তাজা রক্ত থাকতে বাতিলের সামনে আমি আমার মাথাকে নত করতে পারবো না। ডক্টর আজহারী 2020 সাল তাকে ট্যাগ দেওয়া হলো জঙ্গিবাদ, জামাত, বিভিন্ন ট্যাগ দিয়ে দেশটা ছাড়তে বাধ্য করা হলো। কিন্তু খেয়াল করেন, রবের উপরে ভরসা থাকলে কি হয়। আজহারী সাহেব দেশটা ত্যাগ করেছিলেন, এইটা সত্য, কিন্তু আজ তাকায় দেখেন আজহারী বুকের পাটা ফুলিয়ে দেশের মাটিতে ঘুরছে। যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তারা আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমার শেষ কথার এক কথা আমি বলতে চাই, আজকে জাহিদ ভাই মাহফিলটা আয়োজন করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি আমার পক্ষ থেকে মায়েদেরকে, বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বলবো, আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আই এম নট আ পলিটিশিয়ান, I am not connected with any political party in Bangladesh. I am just talking about on this matter as a citizen of Bangladesh. আমি একজন নাগরিক হয়ে বলছি, আগামীর বাংলাদেশে যদি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, আগামীর বাংলাদেশকে যদি আপনারা মদিনার বাংলাদেশ করতে চান, তবে আমার দাবি আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়। আগামীতে 12ই ফেব্রুয়ারির পরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে।